সুনামগঞ্জেও হাওরের পানি বাড়ছে। সে খবর জানাতে এই মুহূর্তে বিশম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্রু শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার চালবন এলাকায়। এখানে এভাবে যদি বলা যায় যে নামছে পাহাড়ি ঢোল, বাড়ছে পানি, বাড়ছে আতঙ্ক, ঠিক এরকম একটা অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জের হাওর এলাকায়। কারণ 22 সালের যে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন, সেই বন্যাকেই এই পানি আবার তাদের মনে স্মরণ করিয়ে দিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে 22 সালের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার মতোই এখানকার পানি প্রবাহিত হচ্ছে। এখানে সুনামগঞ্জের সবকটি হাওরেই এখন পানি ঢুকছে। সীমান্তের ওপার থেকে ইন্ডিয়ার ভারতীয় পানি এসে সুরমা নদীতে প্রবাহিত হচ্ছে। সেই সুরমা নদীর পানি এখন বিভিন্ন খাল বিল নদী নালা দিয়ে হাওরে প্রবাহিত হচ্ছে এবং হাওরগুলি ভরে উঠছে। এখানে সুনামগঞ্জের শনি, মাটিয়ান, হালির হাওর সহ প্রায় ছোটো বড়ো 137টি হাওর রয়েছে এবং শতাধিক খাল বিল বা হাজারো খাল বিল দিয়ে এইভাবে পানি ঢুকছে এবং প্লাবিত করছে অনেকটা নিম্নাঞ্চল। তবে এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় নাই। তবে আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা জানিয়েছে যে আগামী জুন মাসের 1-2 তারিখ পর্যন্ত এখানে এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টিপাত হলে হয়তো বা স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। তবে আমি কথা বলেছিলাম সিলেটের আবহাওয়া অফিসের সাথে। তারা জানিয়েছে যে এই বৃষ্টিপাত কখন ভারী হবে, কখনো হালকা হবে, সেই বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের উপর নির্ভর করে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি বা সার্বিক পাহাড়ি ঢলের পরিস্থিতি কতটুকু ভয়াবহ রূপ নিতে পারে। আপনি জানেন যে সুনামগঞ্জ থেকে মাত্র 70 কিলোমিটার দূরে ভারতের চেরাপুঞ্জি। সেই চেরাপুঞ্জিতেই মূলত পানির মূল উৎস এবং ভারতের পানি এসে সুনামগঞ্জকে প্লাবিত করে। এটা নতুন কোনো ঘটনা নয়, এটা যুগের পর যুগ এবং শত শত বছর ধরে এইভাবেই ভারতের পানি এসে আমাদের সুনামগঞ্জের বা লোকালয়কে প্লাবিত করে এবং সিলেটের নিম্নাঞ্চলকে প্লাবিত করে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে গেল 3 দিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের থেকে ফলে এখানে অনেকটা পানি অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতের পানি এবং সীমান্তের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোল এর সাথে যুক্ত হয়েছে সিলেটের যে জৈন্তা, গোয়াইনঘাট এবং অন্যান্য সীমান্ত এলাকার পানি। সেই সমস্ত পানি সুনামগঞ্জে দিয়ে প্রবাহিত হয়। এই পানি প্রবাহের আর কোনো চ্যানেল না থাকার কারণে এই সুনামগঞ্জে অনেকটা শুরুতেই দুর্ভোগে পড়ে। বর্ষার শুরুতেই সুনামগঞ্জে বৃষ্টিপাত হয় এবং বিশেষ করে ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন ভারতীয় এলাকায় যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত আসলেও এটা পরিমাপ করা যায় না যে কতটুকু বৃষ্টিপাত হবে, কতটুকু তার পানি প্রবাহিত হবে। ঠিক এখানে হুট করেই বন্যা চলে আসে এবং হুট করেই চলে যায়। তবে আমরা এখানে কথা বলেছিলাম যে জেলা প্রশাসনের সাথে। তারা জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সুনামগঞ্জ, তাহিরপুর, বিশম্বরপুর, ছাতক এবং দুয়ারাবাজার যে সীমান্ত উপজেলা আছে, সেই সমস্ত উপজেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং তারা ইতিমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে প্রশাসন। তো এখানে আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে। তারা জানিয়েছে যে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তো এ ছিল সুনামগঞ্জের বিশম্বরপুর থেকে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।